আজকে সকাল সকাল ছাদে এসে দেখি যে পুরো ছাদে কুয়াশা পড়তেছে আর মেঘ ধরছে। মেঘ কি কুয়াশা পড়ছে, পুরা সাদা সাদা হয়ে গেছে ছাদটা। তো আস্তে আস্তে শীত চলে এসেছে বোঝা যাইতেছে। আসসালামু আলাইকুম, আমি সামির। তো গত ভিডিও দেখিয়েছিলাম করলা গাছটার কি অবস্থা করছে, কিন্তু আল্লাহ যেটাই দেয় ছাপ্পার পার্কে দেয়। তো এটা কথায় আছে। তো এখন দেখি অনেক করলা ধরছে ওই মরা গাছে। ওই যেটুক বেঁচে আসলে ওইটা থেকে শিকড় ছাড়ায় এখন অনেক করলা ধরছে। তো দেখি কতগুলো করলা পাই, এগুলো এখন পারবো আমি এনে উঠবো এখন। আর এইখানে দেখি প্রচুর পরিমাণ মরিচ গাছ একটা ভিডিও দেখাইছিলাম আপনাদেরকে, লাগাইছি। ওটা তো এখন প্রচুর মরিচ গেছে। এটা তো উঠতে তো এখন কষ্ট হয়ে যাবে, এটার উপরে উঠে পারা লাগবে। দেখি আমি উঠি কিভাবে। এইখান দিয়ে উঠতে হবে। বিসমিল্লাহ। ওই যে করলা গাছ। বিসমিল্লাহ। তো সকাল সকাল এখন গাছের থেকে করলা পাচ্ছি, কারণ ওগুলো আপুকে দিলে আপু ভাজবে। তো যে কয়টা বেশি বড় হয়েছে ওইগুলাই নিব, ছোটগুলা থাক। পিছলে হয়ে গেছে। তো দেখো এখান থেকে ভিউটা অস্থির লাগে হাতির ঝিলের। আমি সকাল সকাল ঘুমের থেকে উঠে চলে এসেছি আজকে করলা পাড়ার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছো, বিসমিল্লাহ। একটা লাগুন পাইতেছে। হ্যাঁ, দুইটা। দেখছো কি সুন্দর করলা। এগুলা নিয়ে নিব। তো অনেক সুন্দর সুন্দর করলা ধরছে। মানুষের হিংসার কারণে গাছটা রাখতে পারতেছি না, এখন করলাগুলো নিয়ে নিচ্ছি। তো নিচে যে তোমাদেরকে দেখাই, এখন উপরে তো ছিঁড়তে পারতেছি না ক্যামেরা নিয়ে। তো আগে ছিঁড়ে নিয়ে তারপর দেখাবো। তো সব পেরে নিছি, তো এখন কুড়াইনি। অনেকগুলোই মাশাআল্লাহ হয়েছে, কিন্তু সাইজটা কেন জানি বাড়তে পারে নাই। স্বাদের হচ্ছে এগুলো হয়েছে যেন অনেক। তো আগে কুড়াইনি। দেখছো মাশাআল্লাহ মাশাআল্লাহ কতগুলো। আরে তো এগুলো বাড়ে নাই কে, অনেকগুলো হয়েছে মাশাআল্লাহ, অনেকগুলো হয়েছে। ওই সাইড দিয়ে একটা দেখছি, ওইটাও নিব সম্ভবত ভিতর দিয়ে। এইগুলা এই গাছটারগুলো কি সুন্দর হয়েছে দেখো, কিন্তু এগুলো এখনো অনেক ছোটলা। সব মোটামুটি নিয়ে নিচ্ছি। এখন কবুতরের ঘরের ভিতরে যাই দেখি কবুতরের ঘরের ভিতরে কি অবস্থা। তো এদেরকে মিরপুরে শিফট করে দেব 2 মাস পরে। কবুতর যা আছে সব কটাকে মিরপুরে শিফট করে দিতেছি। এখান দিয়ে একটা আছে, এটা কেমন নি, এই এটা নিয়ে নিছি, একটাও রাখবো না, সব নিয়ে নিছি। তো পুঁই শাকগুলো নিব, পুঁই শাক বহুত হয়েছে। আজকে হচ্ছে হারভেস্টিং করার পালা, কি কি নেওয়া যায়। তো করলা নেওয়া শেষ ফাইনালি। করলা গাছটার অবস্থা খারাপ করে ফেলেছিল, তাই জন্য এখন করলা সব নিয়ে নিছি। না হলে আরো কয়দিন রাখার ইচ্ছে ছিল। অনেকগুলো করলা ধরছে, আরো ধরতো। ওই গাছটা মেরে ফেলার কারণে ছোট ছোট করলাগুলো লাল হয়ে গেছে।
এই কারণে মরে গেছে। তো করলাগুলো এখন আপুকে দেখবো ভাজতে। আর শাক আছে অনেকগুলা, শাকগুলা ভাবতেছি নিয়ে নিব। শাকগুলা নিয়ে গাছে এখনো ছোট ছোট অনেক করলার ফুল দিতেছে, করলা ধরতেছে। তো এগুলো একটা ঝুড়িয়ে না, ঝুড়িতে নিয়ে নিই। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। দেখছেন একটা ছাদ বাগানে করলে মানে এক বেলা সবজি আপনার হয়ে যাবে, কিন্তু কিছু মানুষের জন্য এই গাছগুলা করতে পারবেন না বা আপনার ইচ্ছা প্রকাশ করতে পারবেন না। তো আগে এরকম ছিল না, কিন্তু হঠাৎ করে হিংসা বেড়ে গেছে বাসার ভিতরে। তো এই কারণে এখন আর গাছপালা কিছু রাখবো না, সব খুলে ফেলবো। এগুলা মিরপুরে সব শিফট হবে। আমাদের মিরপুরের বাড়িওয়ালা অনেক ভালো আছে, তো ওইখানে এগুলো সব শিফট হয়ে যাবে, কবুতর ঘরটর। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন নতুন হলে। তো এরকম ভিডিওর জন্য অবশ্যই লাইক দিয়ে রাখবেন। তো এখন করলা খাচ্ছি নিজের গাছের, দেখি কেমন হয়েছে। হ্যাঁ।